এই মেয়েটির ঠিকানাটাই বলেন। আপনার স্ত্রী দাবি করছেন কাবিননামা, ঠিকানাটা বলেন। আপনার ঠিকানাটা প্রথমে আগে বলেন। আগে আপনার ঠিকানা। আমার বাড়ি কুমারগাঁও। কুমারগাঁও 11 নম্বর সি। না না 11 কোনো একটা কোনো ইয়া নেই। এটা লিখছেন 11 সি, একটা আপনি বাটিয়া। এটা এখানের অ্যাড্রেস। ঠিকানাটা বলেন আপনার। কুমারগাঁও কোন বাড়ি আপনার? কুমারগাঁও উত্তর বাড়ি। উত্তর বাড়ি। আপনি কয়টা বিয়ে করেছেন? 2টা। সত্যি করে বলেন। না কোনো কাবিননামা নেই। কাবিননামাও নেই। কাবিননামাও নেই। তাহলে আপনি কোন ভিত্তিতে ওনাকে নিয়ে একটা বাসায় বাড়ি উঠলেন? তাহলে তো আপনি অবৈধভাবে আছেন এখানে। আজকে বক্তব্য ভাই এক মিনিট আরে ভাই আপনারা করতে পারেন না। আপনি বক্তব্য সর্বশেষ বলেন। আচ্ছা আমি মেটির বাড়ির মেটির রামপাসা। এক মিনিট আমি পরে কথা বলবো আপনাদের সাথে। প্লিজ আপনার ব্যক্তিগত আপনি আনলা কোন জায়গা থেকে লই আইছেন? এটা তো আমি একা আনি নাই, আমরা দুইজনই, আমি আর উনি, আমি আর যে মারা গেছে আমার। আপনি কইছেন দুইজন মানুষ মিলিয়ে আনছেন, আপনারা কোন দুইজন মানুষ বলতে আমরা দুইজনের সম্মতিতে এইটা কথা পাল্টা, আমি এটাই বলতে চাইছি। মেয়েতে কোথা থেকে আনছেন আপনি? মেয়েটার বাড়ি কোন জায়গা? রামপাসা। রামপাসা। হ্যাঁ। বাবার নাম বলেন। সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান। মায়ের নাম বলেন। বিয়ে করেন নাই? আপনি তো বিয়ে করেন নাই তো আপনি? না বিয়ে করেন নাই। নারী পাচারকারী হবেন আপনি? বলেন না না আপনি নারী পাচার করছেন। আপনি এটা মেয়ে না, কোনো জড়িত না। কি করে ভাই, কি করে না বলেন সাথে আপনার কি ফোনে একটু ভাই আমি নার্ভাস, এখন আমি পরে বলি কথা বলি। আপনার বিয়ের কাবিননামা নাই, আপনি অবৈধভাবে একটি মেয়েকে এভাবে জোর করে মাস আপনি রাখবেন, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি একটা মেয়েকে জোর করে এভাবে মাসের পর মাস, এটা তো সে নারী পাচারকারী হইতে পারে। আপনাদের মতো আমাদেরও একটা কৌতূহল যে তার কাবিননামা নাই কেন। এখন আমাদেরও প্রশ্ন আছে এই বিষয় নিয়ে। আমরা এই প্রশাসনের মাধ্যমে তার আইডি কার্ডও আমরা কালেক্ট করছি, ভোটার আইডি কার্ড, যেটা আপনারা দেখতে পারবেন। ভোটার আইডি কার্ড আছে এখানে। ভোটারের নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর, পিতা হচ্ছে সুরুজ মিয়া, বেলাতুন। এই হচ্ছে তার আইডি কার্ড। পেছন সাইড আছে কিনা? লিখে দিবি। অসংখ্য ধন্যবাদ ভাই। সেই পুলিশ প্রশাসনের লোকে এই মুহূর্তে যে লাশটা লইয়া গেছেন, আমরা আমরা সেই লাশটা তারা লইয়া গেছেন, আমরা কোনো ধরনের তথ্য বাইরে কিছু দিচ্ছি না। যে স্বামী আছেন তাই কিন্তু কইছেন যে অবৈধভাবে সেই ম্যাটারে দুইজনে মিলিয়ে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তার বাড়িটা হচ্ছে তার ভোটার আইডি কার্ডে যে ঠিকানা পেয়েছি সেটি হচ্ছে গ্রাম বা রাস্তাটা হচ্ছে কুমারগাঁও, ডাকঘর হচ্ছে টুকের বাজার, সিলেট। অর্থাৎ তার বাড়ি কুমারগাঁও, এটা ঠিক আছে, কিন্তু মেয়ের বাড়ি কোথায়, কোথা থেকে মেয়ে নিয়ে আসছে? আপনাদের মতো আমাদেরও কৌতূহল, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যেহেতু প্রশাসন এখানে আসছে এবং প্রশাসন অলরেডি এই ছেলেটাকে, প্রশাসন তো এই মুহূর্তে জোর করে ওনারা লাশটা নিয়ে গেলেন, বা এই আমরা আসলে এদিকে যাচ্ছি না। প্রশাসন ইনশাআল্লাহ আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটন করবে। এবং বলছে যে 2টা বিয়া করছে। হ্যাঁ, তখন আমি বলছি যে তুমি যে বিয়া করছো ঠিক আছে, আমার এখানে থাকবা, বাসা নিতেছ। আমিন করি একটা ছেলে, ও রেফারেন্সে মানে এই ফ্যামিলিটা দিছি আমি, বুঝলেন? এখন আমারও বলছে যে তথ্য দিবে, সবগুলা দিবে বলিয়া আর দেয় নাই। তখন আমি লইছি তথ্য লইছি, কিন্তু আইডি কার্ডটা দেয় নাই সে আমার। তার আইডি কার্ডটা দিচ্ছে না, মেয়ের আইডি কার্ডটা দিচ্ছে না, মানে এটা রেখে দিছে এই যে এখানে দিছে না। তার আইডি কার্ড লইতা, তার পরিচয় সম্পূর্ণ পাইয়া তথ্য নাই, আইডি কার্ডও নাই। আইডি কার্ড রাস্তা। এখন যে মেয়েটা আত্মহত্যা করছে, মেয়ের বাপের বাড়ি, মেয়ের ঠিকানা কোন জায়গা, এই ছেলেটা মেয়ের ঠিকানা দিতে রাজি নাই। আপনি আসল তথ্য দিলা না, আমরা পুলিশে আসেন এদিকে। ওই তো লিখিত লইছে, ও আছে লিখিত। আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে লিখিত উনি দেখাচ্ছেন যে একটা ফর্ম রয়েছে, বাসা ভাড়া চুক্তি। এখানে তিনি লিখেছেন ব্যবসায়ী সেবল মিয়া এবং আলমগীর, সুরুজ মিয়া বাবার নাম, আর বেলতুন্নেসা মায়ের নাম। আর তিনি লিখেছেন 11 আখালিয়া নয়াপাড়া, এই ঠিকানা, মোবাইল নাম্বার দিয়েছেন, আইডি কার্ডের নাম্বার দিয়েছেন, কিন্তু ওনার স্ত্রীর নাম লিখে নাই এখানে। এখানে ওনার বিয়ের কোনো ডকুমেন্ট নাই, ওনার নিজের কোনো আইডি কার্ড নাই। একটু আমরা আসলে সব মিলিয়ে আলমগীর
এখানে আবার আরেকটা পেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাড়িটির তথ্য আলমগীর, বেলাতুন্নেসা মায়ের নাম, সুরুজ আলী বাবার নাম, বিবাহিত অবিবাহিত কিছু লেখা নাই, বন্ধন সি 11 আখালিয়া এটা লেখা, আর ইসলাম ধর্ম লেখা, স্ত্রীর নাম লিখছেন এখানে আবার তাসনিয়া সালা লামা খাজি লিখছেন, আবার উনি বলছেন যে রামপাশা বিশ্বনাথ। আসলে আলমগীর বারবার তথ্য গোপন করছেন এবং স্ত্রীর বাড়ি কোন জায়গায় এখনো দুয়াশা